নমস্কার বন্ধুরা, আজ চলে আসলাম ছাদ বাগানে সন্ধ্যাবেলায় আসার কারণ আছে, দেখাচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো দেখুন, এতক্ষণ আমি গাছে খাবার দিলাম। কি খাবার দিলাম আপনারা তো জানেনই, আমার লিকুইড খাবার বানানোই থাকে। তো সেই খাবারই আমি জলে মিশিয়ে সব গাছে দিলাম। তো আমার বাগানটা অনেক বড়, যার জন্য আমার অনেক সময় লেগে গেল, সন্ধ্যাও লেগে গেল। তো দেখছি আজকে দুটো আমার লাউ গাছে ফুল ফুটেছে। আমার জানা ছিল লাউ গাছে ফুলটা সন্ধ্যাবেলায় ফোটে, তো তার জন্যে আমি ভাবলাম আজকে তাহলে গাছে খাবারগুলো দিয়ে নেই, আর ততক্ষণে আমার ফুলটাও ফুটে যাবে গাছে, লাউ গাছে। তো এই দেখুন, আমার লাউ গাছে দুটো ফুল ফুটেছে। না, এটা কিন্তু পুরুষ ফুল। দেখুন, এর নিচে কিন্তু লাউ নেই, এটা পুরুষ ফুল। এই একটা, আর অনেকগুলো করি আসছে, মানে এগুলোকে আমার যতদূর সম্ভব জালি বলে, অনেকগুলো জালি আসছে। একটা লাউ তো হবেই। তো এই যে আর একটা স্ত্রী ফুল আসছে। এখন অন্ধকারে দেখাতে পারবো না, মাচাটার ভেতরে আছে। তো আমি ভাবছি কি জানেন, ফুল দুটো আমি তুলে রাখবো, আর যেদিন মেয়ে ফুলটা ফুটবে সেদিনকা আমি এই ফুলের, যদি পুরুষ ফুল সেদিনকার নাও ফোটে, তাহলে আমি এই ফুল দুটো দিয়েই হাত পরাগায়ন করে দেব। দেখুন, রাত্রের আমি আমার বাগানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো আপনাদের বলবেন অবশ্যই। এই যে আমার বেগুন গাছেও দেখুন কত বড় বড় পাতা, আর ফুল আসতে শুরু করছে। আমি নিচের থেকে কিন্তু ডাল পাতা সব ভেঙে দিয়েছি, কেননা নিচের দিকে পাতা থাকলেই পোকা আক্রমণ করে। তো এই দেখুন রাত্রের আমার ছাদ বাগানটা। লাউ গাছ ছাদ বাগানে করা আমার অনেক দিনেরই শখ। আমি মিষ্টি কুমড়া করছি এর আগেও, কিন্তু লাউ গাছটা এই বছর আমার প্রথম। তো খুব শখ, আমারও আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। তবে আমি আজকে সকালবেলায় দেখে গেছিলাম যে আজকে এই ফুলটা ফুটতে পারে, আমার মনে হচ্ছিল। তো যাই হোক, একটু সন্ধ্যা অবধি সময় কাটালাম ছাদ বাগানে। আমার গাছে খাবার দেওয়াও হয়ে গেল, আর দেখলাম যে ফুলটাও ফুটে গেছে। তো দেখা যাক, ফিমেল ফুল একটা আসছে, আমি দেখছি। ফিমেল ফুলটা আপনাদের দেখাতে পারলাম না, এই জায়গায় আছে ফিমেল ফুলটা। তবে যেদিন ফুটবে আমি এই ফুল দুটো তুলে রাখবো। যদি সেদিন পুরুষ ফুল না ফোটে, তাহলে আমাকে তো হাত পলিনেশন করে দিতে হবে, কেননা রাত্রিবেলা কিন্তু দেখুন পলিনেটাররা সেরকমভাবে দেখা যায় না, যার জন্যে লাউ ফুল রাত্রেই ফোটে। আবার এদিকে হাত পরাগ করলে একটাও ফিমেল ফুল নষ্ট হবে না। প্রত্যেকটা যে কটাই আসুক আমার ছাদ বাগানে, আমি চেষ্টা করব। আমি যেসব জিনিসের উপরে চেষ্টা করছি, আমি তো সব কিছুর থেকেই ফল পেয়েছি। তো এটার বেলাও আমি চেষ্টা করব। তো ফিমেল ফুল যতগুলোই আসবে আমি যাতে মিস না হয়, সেটা অবশ্যই আমি খেয়াল রাখবো, যেন সবগুলোর থেকেই আমি লাউ পাই। নিজের ছাদ বাগানের লাউ খাবো, মানে আমার কিন্তু এখন থেকেই খুব আনন্দ হচ্ছে। দেখুন, গাছগুলোতে আজকে 2-3 দিন হলো জল দেই না, খাবার দেব, তো তাই জন্য ওয়েট করছিলাম। তো আজকে যে খাবার দিয়ে দিলাম, লিকুইড খাবার, সে কম্পোস্ট টি বলুন আর কি বলবো, লিকুইড কম্পোস্ট টি বলুন, ওই সব একই। যে যেটা ব্যবহার করেন, আমি তো আমার এই খাবারটাই ব্যবহার করি। দেখুন তো আমার লেবু গাছ প্রচুর, মানে লেবু ছোট ছোট সবুজ আসছে কিন্তু, আর এ দুটো পেকে গেছে। আমি ভাবছি এই লেবুগুলো দিয়ে আমি আচার বানাবো,
আচারটা খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আমি শিখছি এক জায়গার থেকে, আমি করে খাবো। এই গাছে প্রচুর লেবু হয়। আর এই যে সকালবেলা ধুতরা ফুলগুলো সব আমি বেঁধে রেখে গেছিলাম, সব ওইভাবে বাঁধাই আছে। ফুলগুলো তোলাও হয় নাই। এই বাসি ফুলগুলো যদি না তুলে ফেলি না, তাহলে এগুলো কিন্তু বীজ তৈরি হবে। তা আমি বীজ তৈরি করতে চাই না, কেননা এই গাছটা আমার এত ভালো আর এত ফুল দেয় আর ফুলের এত সুগন্ধ, আমি চাই না এখন অবধি বীজ তৈরি করতে। গাছটা যখন দেখব নষ্টর দিকে, তখন হয়তো আমি একটা দুটো বীজ তৈরি করে নিলাম। একটা বীজ তৈরি করলেই হবে। আর এই যে দেখুন আমার গোলাপ গাছটা, আজকে এই গোলাপটা ফুটছে। ভীষণ ঠাসা কিন্তু গোলাপটা, ভারী, বেশ ঠাসা। এখনও তো ছোট, তাই ফুলগুলোও ছোট। এরপরে খাবার টাবার দিয়ে যখন বড় বড় ফুল ফুটবে, তখন ভালো লাগবে কিন্তু আরো। দেখুন আমার রাতের বাগান। সব প্লাস্টিকগুলোর ভেতরে ফুলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমি বীজ তৈরি করার চেষ্টা করছি। আর কিছু কুড়িও আছে, ওই কাঠবিড়ালির ভয়ে সব ঢেকে রাখছি, নাহলে একটা ফুলও ফুটতে দেবে না, সব খেয়ে যাবে। বাগান করা যে কত সমস্যা, তাই দেখতে পাচ্ছি এখন এক একজনের এক এক সমস্যা। কারোর বাগান গরুতে খেয়ে যাচ্ছে, কারোর বাগান বাদরে নষ্ট করছে, আমার আবার সমস্যা কাঠবিড়ালিতে। কেউ কেউ আবার বলছে তাদের বাগানে নাকি ইঁদুরে ভর্তি, ইঁদুরে নষ্ট করছে। যাই হোক, মন ভাঙলে চলবে না, বাগান আমাদের করতেই হবে। তো এখন আরও ফুল ফল সবজি সব নিজে হাতে যখন করছি, তখন জানেন তো নেশাটা আরও বেশি বেড়ে গেছে, আরও ভালো লাগে গাছ করতে, বাগান করতে। বন্ধুরা, আমরা না যে যা কাজই করি না কেন, একটু ভালোবাসা যদি না থাকে তার কাজের প্রতি, তাহলে কিন্তু আমরা ঠিকভাবে সেই কাজটা যেন করতে পারবো না। কিন্তু যে পড়াশোনা করছে, সে যদি পড়াশোনাকে ভালো না বাসে, বা আমরা যা কাজ করছি, যে যেরকমই কাজ করছি, ভালোবাসা না থাকলে কিন্তু কাজটা ঠিক সঠিকভাবে সহজভাবে করা যায় না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তো লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার চারিপাশটা একটু গাছ লাগান, দেখবেন সত্যি ভালো থাকবেন।